औज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এই আশা করছি। বর্তমানে শীত মৌসুমের শুরুতেই আবার করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে, তাই তোমরা একটু সাবধানে থাকবে। এখন আমি আমাদের প্রথম অধ্যায়ের সাম্প্রতিক প্রবণতার উপাদানের বায়োইনফরমেটিক্সের ৮ নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমাদের প্রথমে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমি ইলিয়াস আহমদ, পদবী প্রভাষক আইসিটি, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী, শ্রেণী একাদশ, শিক্ষাবর্ষ 2020-2021, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 375। আজ তোমরা এই ক্ষেত্রে যা শিখতে পারবে, এই শিখন ফলে সাম্প্রতিক প্রবণতার উপাদান রয়েছে বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞান। এই বায়োইনফরমেটিক্স বা তথ্য জৈব তথ্যবিজ্ঞান সম্পর্কে তোমরা জানতে পারবে এবং বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞানের অবদান মূল্যায়ন করতে পারবে। লেকচার নাম্বার 2, এখানে পাঠ শিরোনাম রয়েছে বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞান। আলোচ্য বিষয়টি রয়েছে বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞানের পরিচয় বা সংজ্ঞা। বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞানের সংজ্ঞায় আমরা এমন একটি বিষয় দেখতে পাই যেখানে কৌশলগতভাবে ফলিত বিজ্ঞান, ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। অর্থাৎ জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণা এখানে অন্তর্ভুক্ত রয়েছে। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স। এবার লেকচার নাম্বার 3। এখানে ধারাবাহিকতায় বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞানের ধারাবাহিকতায় আমরা আরো একটি সংজ্ঞা দেব। সেই সংজ্ঞাটি হচ্ছে ASK.com অনুসারে বায়োইনফরমেটিক্সের সংজ্ঞা। বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। পরিশেষে বলা যায় যে বিজ্ঞানের সমস্যাগুলো যখন কোনো কম্পিউটেশনাল প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। এই হচ্ছে বায়োইনফরমেটিক্সের সংজ্ঞা। এবার লেকচার নাম্বার 4, আলোচ্য বিষয় হচ্ছে বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্য কি, এই প্রযুক্তিটি দিয়ে কি করা হয়, এর উদ্দেশ্য কি ইত্যাদি এখানে আলোচনার যদিও কথা ছিল, কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এই বিষয়টি মূলত হিসাব নিকাশ করে ধারণা অর্জন করার চেষ্টা চালানো হয়। যেসব পদ্ধতি প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদম, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন, ডিসক্রিপ্ট ম্যাথ, কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন ইত্যাদি। এবার আমরা দেখব লেকচার 5-এ
বায়োইনফরমেটিক্সকে মূলত 4টি বিষয় নিয়ে গঠিত। 1 আণবিক জীববিদ্যা, 2 ডেটাবেজ অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল নিয়ে গঠিত হয় একটি ডেটাবেজ। 3 নম্বর প্রোগ্রামিং, 4 নম্বর পরিসংখ্যান। এবার 6 নম্বর লেকচারে আমরা দেখতে পাচ্ছি যে বায়োইনফরমেটিক্সের ব্যবহৃত সফটওয়্যার ও টুলস। এখানে বায়োইনফরমেটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা মাইনিং, সফট কম্পিউটিং, ইমেজ প্রসেসিং, সিমুলেশন, অ্যালগরিদম ইত্যাদি ব্যবহার করা হয়। তাছাড়া সফটওয়্যার টুলস হিসেবে এতে জাভা, সিহ্যাশ, পাইথন, পার্ল, সি প্লাস প্লাস, আর, এসকিউএল, কিউডা, ম্যাথল্যাব, স্প্রেডশিট অ্যানালাইসিস ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়ে থাকে। ওপেন সোর্স বায়োইনফরমেটিক্স সফটওয়্যার হিসেবে বায়োকন্ডাক্টর, বায়োপার্ল, বায়োজাভা, বায়োরুবি, বায়োইলিপস, এমবস, টাম্বার্ন, ওয়ার্কবেঞ্চ, ইউজেন ইত্যাদি এবং ওয়েব ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হয়। পরিশেষে 7 নম্বর লেকচারটি আমরা দেখব এবং এর আলোকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। এখানে আলোচ্য বিষয়টি হচ্ছে বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞানের কাজ। এই শাখার প্রধান কাজ হিসাব বিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। তবে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার এবং বিবর্তনের নকশা প্রণয়ন প্রভৃতি বিষয় নিয়ে ও এই শাখায় গবেষণা করা হয়। এই হচ্ছে আজকের বায়োইনফরমেটিক্স তথা জৈব তথ্যবিজ্ঞান নিয়ে আমাদের আলোচনা। পরবর্তীতে আমরা আবারও ইনশাল্লাহ অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসার বাইরে প্রয়োজনের ছাড়া যাবে না এবং স্বাস্থ্যবিধি মেনেই চলবে। এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করব। তবে তার আগে বাড়ির কাজ হিসেবে যেভাবে দিয়ে থাকে তোমরা স্লাইডটি দেখবে এবং বাড়িটির কাজ শেষ করবে। আল্লাহ হাফেজ।